আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আজকে এই শাড়িটা পরবই। আমিও দেখি কে জেতে, এই আরশিদ জেদ নাকি এই পেতনির শয়তান। শোনো আরশি, আসলে কি জানো তো, তুমি তো খুব ভালো করে বুঝে গেছো যে বাবলু তোমায় কোনোদিনও ভালোবাসবে না। হ্যাঁ, আর সেই জন্যই তো তোমার এত রাগ হচ্ছে। আর সেই রাগটা তুমি ওর উপরে এইভাবে ফলাচ্ছ, যা খুশি বলছো, অকারণে সন্দেহ করছো। বাবারে বাবা, তোমার এত সন্দেহ না, এবার কি মনে হচ্ছে জানো তো, তোমার সন্দেহর চোটে এই চ্যাটার্জি বাড়ির ঘরে ঘরে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগাতে। কথা ঘোরাবেন না কাকিমা। আমি যেমন জানি স্যার আমাকে ভালোবাসেন না, আমি এটাও জানি যে স্যার উপনীতা দিকে ফিরে পেতে চান না। আরে নাহলে আমি ওদের মিল করিয়ে দিতাম। ওর ওপর যদি আমার এতই রাগ থাকতো তাহলে ওকে বাড়ি নিয়ে আসতাম না আমি। থাক, তোমায় আর নিজের সপক্ষে যুক্তি সাজাতে হবে না। আরে এত কথার তো কোনো দরকার নেই আরশি। যে মানুষটা নিজের সম্মান বজায় রাখতে পারে না, উল্টে এরকম জঘন্য কাজ করে, তাকে এই বাড়ি থেকে স্ট্রেট ঘাত ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। আর এই অশান্তিটা চাইনি বলে আমি তোমাকে বারবার বলেছিলাম যে এত ভালো হয়েও না, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। অবশ্য আমরাই বা বুঝবো কি করে যে উপনীতা এতটা নিচে নামতে পারে। আমিও তো ভাবিনি স্যার, সেই জন্যই সবার বিরুদ্ধে গিয়ে ওকে এই বাড়িতে আমি রেখেছিলাম। কিন্তু এখন বুঝতে পেরেছি যে আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। কিন্তু না না, ভুল যখন করে ফেলেছি তখন সূর্য তো আমি নেবই। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ঘাড় ধাক্কা দিয়ে বের করার অপেক্ষা করছো? চলো। দাঁড়াও। মা, তুমি ওকে আটকাচ্ছ কেন? কেন আটকাচ্ছি সেটা তুই বুঝতে পারছিস না বাবলু? পুজোর দিনে এইভাবে একটা মেয়েকে তুই বাড়ি থেকে বের করে দিচ্ছিস? হ্যাঁ, শুভ দিনে এমন কাজ কেউ করে? আমি পারবো না। আমি বাড়ির অতিথিকে বের করে দিতে পারবো না। এতে তো বাড়ির অমঙ্গল হবে বাবলু, বোঝার চেষ্টা কর। হ্যাঁ বাবলু, বৌদি একদম ঠিক কথা বলেছে। আচ্ছা আরশি, তুমি আমাদের এই বাড়ির মঙ্গল অমঙ্গল নিয়ে খুব তো ভাবো। হ্যাঁ, এবারে বলো কি হলো, বলো। আরশি, এদিকে শোন। আরে এদিকে আয় না। বলছি শোন না, ওরা যেটা বলছে ঠিক বলছে। শোন, পুজোর দিন একটা মেয়েকে এরকম বাড়ি থেকে বের করে দিবি? দেখ, এখন থেকে না নজরে নজরে রাখবো, তাহলে আমরা সকলে রাখবো। এখন ছেড়ে দে। আরশি, আমারও কিন্তু সেটাই মনে হয়। দেখো, আনন্দ উৎসবের দিন তো, বাদ দাও না। তবে পুজো শেষ হওয়ার পরেই ওর একটা ব্যবস্থা করতে হবে। সে তো আমি করবোই, কিন্তু এটা নিয়ে আমি কি করবো? আমি সন্ধ্যাবেলা স্যার বলেছিলেন এই শাড়িটা পরতে, আমি কি করবো এবার? আমার ইচ্ছা ছিল কত এই শাড়িটা পরার, এই দিনে নষ্ট করে দিল। আর কান্না পাচ্ছে, বলে আমি কাঁদবো। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেছি, কিন্তু এরপরে আমাকে খুব সাবধানে বুঝে শুনে কাজ করতে হবে। বাড়ি থেকে বের করে দিলে আমি তো আবার শেষ হয়ে যাব। না না, সেটা আর হতে দেওয়া যাবে না। আমিগুলো দেখলে না গা পিত্তি চলে যায় একেবারে, সত্যি তাই। আচ্ছা ঠিক আছে, এত কান্নাকাটির দরকার নেই। না, দরকার আছে স্যার, আমার খুব মাথা খারাপ হয়ে গেছে, আমি কাঁদবো। আরশি, পুজোর দিন এরকম মন খারাপ করে থেকো না আরশি, প্লিজ। তুমি এরকম করে থাকলে আমাদের কতটা খারাপ লাগে বলো। প্লিজ আরশি, কেঁদো না এভাবে। আরশি, আমি তোমার জন্য অন্য একটা শাড়ি আনানোর ব্যবস্থা করছি, কিন্তু তার আগে এই কান্না থামাতে হবে। কেন কেন আমি অন্য শাড়ি পরবো? হ্যাঁ, আরে যেটা নষ্ট হয়ে গেছে সেটা কি করে পরবে বলো তো? পরবো। তুই এই ছিঁড়া ফাটা শাড়িটা পরবে? হাউ? আমি যাতে এই স্যারের দেওয়া শাড়িটা পরতে না পারি, সেই জন্য উপনীতাদি কেটে দিয়েছিল না শাড়িটা। আমিও সবার সামনে চ্যালেঞ্জ করছি, আমি আজকে এই শাড়িটা পরবই। আমিও দেখি কে জেতে, এই আরশিদ জেদ নাকি এই পেতনির শয়তান। স্যার যখন বলেছেন সপ্তমীর রাতে এই শাড়িটা আমি পরবো, তখন আমি পরবই। থাকতে দিন ওকে এই বাড়িতে,
ওর চোখের সামনে এই শাড়ি পরে আপনার হাতে হাত রেখে না ঘুরলে আমারও গায়ের জ্বালা মিটবে না স্যার। হ্যাঁ, এইগুলো হয়ে গেলে মির্চি লাইটগুলো লাগিয়ে নিও। হ্যাঁ, আর সাউন্ড সিস্টেম দেখে নিও। এই সায়ক, সায়ক, ওই এই ডাকছি তো, ঠিক আছে? বলছি গান পরে শুনবি, মন দিয়ে কাজটা কর না। আর ওকে বলে দে ওর কি কি রিকোয়ারমেন্ট আছে। হ্যালো, হ্যাঁ বলুন। না না, এবছর আমি কোথাও যাচ্ছি না। হ্যাঁ, এবছর আমাদের বাড়িতে প্রথম দুর্গাপুজো হচ্ছে তো। না না, আমি কোথাও বেরোচ্ছি না, আর সব ক্যান্সেল করে দিয়েছি। আর বাড়িতেই ঘরোয়াভাবে বাড়ির লোক মিলে আমরা পুজোটা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সে বাইট ফাইট পরে দিয়ে দেবো, কারণ এখন সবাই তো চলে আসছে, কিন্তু সেই মহান আরশি কোথায়? সে কি করছে গো? ওমা দাঁড়া, সময় লাগবে তো, উর্বশী সাজবেন তো, একটু সময় লাগবে, ধৈর্য ধর। চলো বসি। চল। কি ব্যাপার বলো তো, আরশি এখনো এলো না কেন? ও কি এখনো দুপুরের ঘটনাটা নিয়ে আপসেট? ওর ঘরের দরজা বন্ধ দেখে আমি দু একবার নক করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তাই আমি ঠাম্মির ঘরে রেডি হয়ে এলাম। সে কি কথা, দরজা বন্ধ করে কি করছে? দুপুরে তো বললো ওই শাড়িটাই পরবে, নিশ্চয়ই শাড়িটা তার মানে ঠিক করার চেষ্টা করে চলেছে। সেটা কোনোদিনও পসিবল বলো তো? কি পসিবল না আমি বাবা জানি না। আমি আমার কাজ করে দিয়েছি। খুব তো আমায় অপমান করেছিল আরশি, কিন্তু এত কিছুর পরেও স্বাক্ষর দেওয়া শাড়ি তো ওর আর পরা হবে না। স্বাক্ষর দেওয়া শাড়ি পরে আমার সামনে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে, আর আমি বুঝি ছেড়ে দেব? আরশির আজকের সন্ধেটা পুরো মাটি করে দিয়েছি আমি। আসলে বাবলুদার দেওয়া শাড়িটা ওর কাছে খুব স্পেশাল ছিল তো, কিন্তু যা হয়ে গেছে তা নিয়ে মন খারাপ করে কি হবে বলো তো? তাতে তো ওই কষ্ট পাবে। শোনো না, আমি একটা কথা বলি, ও তো অবুঝ নয়। আমরা সবাই মিলে গিয়ে ওকে একবার বোঝাই না, বুঝবে নিশ্চয়ই, তাই না? হ্যাঁ ঠিক বলেছো। চল চল, আমি যাই তো।